ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার ২৬ জুলাই উসমানীনগর উপজেলা বিএনপি ও বিশ্বনাথ পৌর বিএনপির ব্যানারে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর মামনি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই উপজেলার বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল আমাদের ভাবমূর্তি বিনষ্ট করতে উসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবার স্বাক্ষর জাল করে এবং জাল শিল ব্যবহার করে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি মামলার কিছু আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদানের উদ্দেশ্যে একটি চিঠির বরাত দিয়ে দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রচার করা হয়। প্রিয় জাতির বিবেকবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দলের আদর্শকে লালন করেই দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল আমাদের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে উসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবার স্বাক্ষর জাল করে এবং জাল সিল ব্যবহার করে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি মামলার কিছু আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদানের উদ্দেশ্যে একটি চিঠির বরাত দিয়ে দৈনিক সমকাল অনলাইন ভার্সন পত্রিকায় সংবাদ প্রচার করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গত ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা থানায় আমাদের নিজেদের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে উক্ত চিঠি আমাদের দেয়া নয় বলে থানা পুলিশকে অবহিত করেছি। এই ঘটনায় গতকাল ২৫শে জুলাই উসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি উসমানীনগর থানার নম্বর ১২৪২ তারিখ ২৫/৭/২০২৫ ইংরেজি করা হয়েছে। এছাড়া উসমানীনগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায়ও রায়হান আহমদ উসমানীনগর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। উসমানীনগর থানার জিডি এন্ট্রি নম্বর ৯৭৪ তারিখ ১৯/৭/২০২৫ ইংরেজি। প্রিয় সাংবাদিক বৃন্দ, দক্ষিণ সুরমা থানায় জাল সিল স্বাক্ষর দাখিলকৃত ওই চিঠির ঘটনাকে কেন্দ্র করে গত ২৪শে জুলাই জাতীয় দৈনিক সমকাল অনলাইন ভার্সনে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে উসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। আমরা কোনো সাংবাদিককে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করিনি। সাধারণত প্রতিটি পত্রিকায় উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিনিধি রয়েছে। সম্প্রতি যে বিতর্কিত সংবাদটি প্রস্তুত প্রকাশ করা হয়েছে সেটি ওই পত্রিকার ডাক অফিস থেকে করা হয়েছে, যেটি রহস্যজনক। পত্রিকার কর্তৃপক্ষ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রস্তুত করলে এ ধরনের বিভ্রান্তি হতো না বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি সিলেট ২ আসনে বিএনপির দৃঢ় ভিত্তি ও সাংগঠনিক ঐক্যকে বিনষ্ট করার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। উসমানীনগর ও বিশ্বনাথ বিএনপির সাংগঠনিক অগ্রগতি ও ঐক্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে উঠে পড়ে রেখেছে। তারই অংশ হিসাবে এমন কাজ করে যাচ্ছে স্বার্থন্বেষী মহল। ফেসবুক ও গণমাধ্যমে তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে এরা বিভ্রান্তিকর তথ্য সংবাদ পরিবেশন করে চলেছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জাতি বিবেক, আপনাদের কাছ থেকে আমরা সবসময় সত্যতাই প্রকাশ করি, আশা করি। প্রকাশিত সংবাদে সাধারণ সম্পাদকের যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, এরা সবাই বিএনপির সমর্থক। তারা একটি কমিটি গঠন করে তাদের চিহ্নিত করেছে। যেহেতু তারা বিএনপির লোক, তাদের মামলা থেকে রেহাই দেওয়ার জন্য ওই চিঠি থানা পুলিশকে দিয়েছেন। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করা হয়নি। সংবাদ প্রতিবেদক মুঠোফোনে কথা বলে প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলা হয়েছে, থানায় দেয়া যে চিঠির কথা বলা হয়েছে তা আমরা দেইনি। কে বা কারণ নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে থানায় এ ধরনের চিঠি দিয়েছে এবং এ ব্যাপারে আমরা দক্ষিণ সুরমা থানা পুলিশকে লিখিত ও মৌখিকভাবে অবগত করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে বিগত সময়ে ফ্যাসিস্টদের আমলে আমরা কি পরিমাণ হামলা, মামলা ও জুলুমের শিকার হয়েছি। যাদের দ্বারা আমরা এমন নিপীড়নের শিকার হলাম, সেই তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য চিঠি দিব, এটা কিভাবে সম্ভব? এখনো ফ্যাসিস্টদের করা মামলায় হাজিরা দিয়ে যাচ্ছে। ২০২২ সালের ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাসিনা রুশদি লুরার গাড়ির উপরে তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্টদের হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের সাধারণ সম্পাদক সহ একাধিক নেতা আহত হন, গ্রেফতারকৃত হন অনেকে। সাধারণ সম্পাদকদের
সাধারণ সম্পাদকের মাথায় আঘাতের ক্ষত ভালো হলেও যন্ত্রণা এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। 16 নভেম্বর 2022 আপনাদের মাধ্যমে এই ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ সকল জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। প্রিয় কলম সৈনিক বন্ধুগণ, আপনাদের কলমের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এটাই প্রত্যাশা করছি। আমরা চাই দক্ষিণ সুরমা থানার দাখিলকৃত যে ভুয়া চিঠি দেওয়া হয়েছে সে ব্যাপারে আপনাদের লেখনীর মাধ্যমে সত্যটা তুলে ধরবেন। অপপ্রচারকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান এবং স্বার্থন্বেষী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।